হঠাৎ করে মেহমান আসলে বা বাচ্চাদের আবদার পূরণে এই মজাদার রেসিপিটা আমি যেভাবে রান্না করি সেটারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ এবং খুবই লোভনীয় একটা রেসিপি। তো সেটার জন্য আমি এখানে একটা চিকেন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। মূলত আজকে আমি একটা চিলি চিকেন রেসিপি শেয়ার করব। অনেক সময় হাতের কাছে অনেক মশলা থাকে না, তারপরেও যেভাবে আমরা ঝটপট রান্না করতে পারি। তো এখন আমি অ্যাড করব মশলা চিকেনগুলো ম্যারিনেট করার জন্য। এখানে প্রায় আদা রসুন পেস্ট একসাথে 2 টেবিল চামচের মতো হবে। দিয়ে দিলাম ভিনেগার 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ সয়া সস। এই রেসিপিতে সয়া সসটা বেশি ইম্পর্টেন্ট। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। এবার ভালো করে আমি চিকেনগুলো মশলার সাথে মাখিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে চিকেনগুলো মেখে নিচ্ছি। এই রেসিপিটা পোলাও ভাত বলেন, তারপরে পরোটা বলেন, সব কিছুর সাথে খেতে খুবই মজা হয়। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা তো অবশ্যই থাকবে। তো সব সময় সব ইনগ্রিডিয়েন্টস হাতের কাছে থাকে না, সেই জন্য আমরা কিভাবে এই রেসিপিটা সহজে করতে পারি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ বিশেষ শুক্রবার আসলে বাচ্চারা বায়না ধরে আম্মা আমাদের ফেভারিট কিছু বানান। তো সবসময় তো হাতের কাছে সব কিছু থাকে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজন হচ্ছে কর্নফ্লোর, কিন্তু আমার আজকে কর্নফ্লোর শেষ হয়ে গেছে, সেই জন্য আমি ময়দা ইউজ করতেছি। ময়দাগুলো এখন ভালো করে চিকেনের সাথে মেখে নিব। আবারও ভালো করে ময়দা দিয়ে চিকেনগুলো মেখে নিব। তারপর দিয়ে দিব 2টা ফেটে রাখা ডিম, কারণ আমার ডিমের সাইজটা ছোটো, সেই জন্য আমি 2টা দিচ্ছি। আপনাদেরগুলো যদি বড় হয় তাহলে একটা দিলেও হবে। এবার আমি দিয়ে দিলাম ডিমগুলা। ডিম দেওয়ার পরে আবারও ভালো করে চিকেনগুলো মেখে নিব। আপনারাও এভাবে একটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদেরগুলোও অনেক উপকরণ না থাকা সত্ত্বেও খুবই আমার মতো মজা হবে, খুবই মজা হবে। ডিম দেওয়ার পর আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। সবসময় আমার পেজের মধ্যে রান্নার রেসিপি বা আমাদের বিভিন্ন ভিডিও আপলোড করা হয়, ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে একটু লবণ, আধা চা চামচের মতো, আর 1 টিস্পুন তেলটা দেওয়ার ফলে হয় কি, যখন আমরা ভাজবো তখন চিকেনগুলো খুবই ক্রিস্পি মচমচা হয়। সেজন্য আমি হাফ টিস্পুন লবণ এই কারণে দিছি, কারণ ভিনেগার এবং সয়া সসের মধ্যে অবশ্যই লবণ দেওয়া থাকে, কম বেশি সবাই জানেন। এবার চিকেনগুলো একটু গরম তেলে আমি প্রায় 15 মিনিট পর ভেজে নিচ্ছি। ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। চিকেনগুলো হাই হিটে একেবারে মচমচা করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে হাই হিটে না দিলে হবে কি, তেলের মধ্যে চিকেনের পানি বের হয়ে যাবে, ছিটাই ভাজার সময় গায়ে পড়ার সম্ভাবনা থাকে। সেই জন্য তেলগুলো একেবারে ভালো করে হাই হিটে গরম করে তখন চিকেনগুলো দিতে হবে, কারণ লো ফ্লেমে ভাজলে তেল ছিটায় গায়ে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলা চিকেন লাল লাল করে ভাজা শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমি রান্নার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল, তারপর দিয়ে দিব গরম মশলা, লং, এলাচ, দালচিনি, তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি, সাথে 3টা রসুনও থেঁতা করে দিয়ে দিলাম। দিয়ে একটু ফোড়ন আসে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিকেন চিলির হচ্ছে ক্যাপসিকাম কাটার পরে যে ছোটোখাটো টুকরাগুলো ছিল সেগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এতে করা হয় কি, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খুবই সুন্দর ফ্লেভার হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট, আবার দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মিষ্টি জিরা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপর আমি সব মশলা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, কারণ এই মশলাটার সাথে আমি আর পানি দিয়ে কষাবো না, সেজন্য একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়।
এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস। আবারও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। রান্না করার সময় অবশ্যই বুঝতে পারবেন যে এরকম নাড়াচাড়া করার সময় সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিচ্ছি। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যেহেতু আমি কোনো পানি অ্যাড করি নেই। একটু হাঁড়ির ইয়াতে ধরে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি 5 মিনিটের মতো। এই যে দেখতে পাচ্ছেন একটু ঢাকনা থেকে ঘেমে একটু পানি পড়ছে, তারপর চিকেন থেকেও কিছুটা পানি বের হচ্ছে। এরকম করে আস্তে আস্তে জাল দিয়ে আপনারা চিকেনটা রান্না করে নেবেন। তো এই ফাঁকে আমি এই যে গ্রেভিটা হবে সেটার একটু পানি রেডি করে নিচ্ছি হট সস এবং টমেটো সস দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখন আবারও 5 মিনিট পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। পানিগুলো দেওয়ার আগে আমি পানি ছাড়াই কষিয়ে নিয়েছি। এখন যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটার মিশ্রণটাই আমি রেডি করে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিছি আর হচ্ছে হট সস, সাথে কর্নফ্লোর দিনে আমি দিলাম 3 টেবিল চামচের মতো ময়দা, আর হাফ টিস্পুন আবার আমি গোলমরিচের গুঁড়া দিয়ে মিশ্রণটা বানিয়েছি সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা তো সবাই জানেন কম বেশি চিকেন চিলি একটু গ্রেভি টাইপের হয়। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে রাখা। আমি এটা 2 ভাগে ভাগ করে দিব, একটা রান্না হয়ে গেলে দিব আর বাকিটা এখন দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক। এখন যে অর্ধেক দিয়ে দিয়েছি সেটার সাথে ভালো করে চিকেনগুলো মিশিয়ে আমি নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্না করব, এরপর বাকি অর্ধেক দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে। তারপর যে ক্যাপসিকাম আর কিউব কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ওগুলার এই ঘ্রাণ চিকেনের মধ্যে ঢুকে গেছে। আর এখন যে বাকি অর্ধেকটা আছে সেটা দিয়ে দিব, সেটার ঘ্রাণ একেবারে ইনস্ট্যান্ট পাবো। স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ আমি চিনিও দিয়ে দিছি, কারণ চিলি চিকেন তো একটু মিষ্টি টাইপের হয়। আর বাকি অর্ধেকটা এখন দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে হয় কি, একেবারে খাওয়ার সময় ক্যাপসিকামগুলা দাঁতের নিচে পড়লে একেবারে একটা মানে আওয়াজ হয়, খেতে খুবই ভালো লাগে, ইনস্ট্যান্ট একটা ঘ্রাণ পাওয়া যায়। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার চিলি চিকেনটা হয়ে গেছে। খুবই অল্প উপকরণে, ঘরে থাকা অল্প সব উপকরণ দিয়েই আমি সহজে চিলি চিকেনটা রান্না করে ফেলছি। এইটা ছিল আমার আজকের খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই চিলি চিকেন রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন।